কুয়েতের ক্রাউন প্লাজায় গেল বৃহস্পতিবার শুরু হয় ১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, যেখানে ভিন্ন ভিন্ন গ্রুপে অংশ নেয় ৭৪ দেশের প্রতিনিধিরা। ছিলেন বাংলাদেশের ৩ প্রতিযোগী। মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ঘোষণা করা হয় ফলাফল, যেখানে ছোটদের হেফজ গ্রুপে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। তিনি ঢাকার মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। আমি কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ছোট গ্রুপে প্রথম স্থান অর্জন করেছি। দেশবাসী সকলের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো করতে পারি। প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কারি আবু জর গিফারি। আমি হিফজুল কোরআন সম্পূর্ণ করেছি বিশ্ববিখ্যাত হাফেজদের উস্তাদ, যার মাধ্যমে পূর্বে যারা বিশ্বজয়ী করেছেন শেখ কারি নাজমুল হোসেন সাহেব দামাত বরকত, ওনার কাছে আমি হিফজ কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারির নিকট পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ। হাফেজদের এমন বিজয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। বুধবার কুয়েতের ক্রাউন প্লাজায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতের ধর্ম ও আইন মন্ত্রী ডক্টর ইব্রাহিম ওসালে। এই প্রথম কোনো বাংলাদেশি হাফেজে কোরআন প্রথম স্থান অর্জন করেছে এবং কেরাতেও সর্বোচ্চ রেজাল্ট এই বছর করেছে। তো আমরা সেই জন্য দেশবাসীর কৃতজ্ঞতা জানাচ্ছি, কুয়েত প্রবাসীদের কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।